না, বিরোধী দলনেতা বলছেন যে বাংলাদেশের লোককে চিকিৎসাও দেবে না, এরকম ভাষণ দিয়েছেন। আপনারা কি ভাবতে রাজি না? কারণ আমি যখনই পেশেন্ট আসে সে বাংলাদেশকে আসছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। এবার নরেন্দ্র মোদীকে ধুয়ে দিলেন ভারতের চিকিৎসক, ব্যবসায়ী এবং রাজনীতিবিদেরা। বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেবার হুমকির প্রতিবাদ জানিয়েছেন ভারতের চিকিৎসকেরা এবং বাংলাদেশের রোগীদের সাথে বিদ্বেষমূলক আচরণেরও তীব্র নিন্দা জানান তারা বলেন, চিকিৎসক হিসেবে ধর্ম পরিচয় দেখা উচিত না। একই সাথে তারা আর্থিক ক্ষতির বিষয়ের উপরও জোর দেন। নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বাংলাদেশিদের কলকাতা ঘুরতে যাওয়ার অনুরোধ করেন হোটেল ব্যবসায়ীরা। ভারতের গুজববাজদের গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন তারা। সরকারের পক্ষ থেকে উস্কানিমূলক কাজের তীব্র বিরোধিতা করেন ব্যবসায়ী নেতারা। রোগীদের মধ্যে ভেদাভেদ কখনো আনবেন না, রোগীদের আপনি চিকিৎসা করুন, রোগীদেরকে আপনার বক্তব্য রাখুন বা আপনার যেটা আইডিওলজি সেটা রাখুন, কিন্তু রোগীদেরকে বয়কট বা বঞ্চনা করবেন। আমাদের একজন ডাক্তার সেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না। পতাকা পায়ে করলো, সে তো দুষ্কৃত তো এখানেও আছে, দুষ্কৃতি ওখানে আছে, দুষ্কৃতি এখানেও আছে। তাই কে কি করলো তাই জন্য আমি সবাইকে ব্লেম করবো। না, বিরোধী দলনেতা বলছেন যে বাংলাদেশের লোককে চিকিৎসাও দেবে না, এরকম ভাষণ দিয়েছেন। আপনারা কি ভাবতে রাজি না? কারণ আমি যখনই পেশেন্ট আসে সে বাংলাদেশকে আসছেন আমি যাই না। কারণ আজকে আমাকে 3টে পেশেন্ট এসেছে বাংলাদেশ থেকে। ওরা বলছে আসতে খুব কষ্ট হয়েছে, একসাথে আমি সার্টিফিকেট দিলাম যে ওর আর্জেন্ট অপারেশন দরকার। তো আমাদের একজন ডাক্তার সেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না আমার। যদি লিগাল কোনো বার না থাকে তাহলে উই আর বাউন্ড টু সি অল দ্য পেশেন্ট। অনেক ডাক্তার এবং নার্সিং হোম, এটা আমার নিজের নার্সিং হোম আছে, আমি মালিক হচ্ছে নিউ সেভেন নার্সিং হোমে। আমি আজকেও বাংলাদেশের পেশেন্ট 3টে দেখেছি, রোগী আসে এবং ভর্তিও আছে। একটা কমেছে কি আগের তুলনায়? কমেছে, আবার আসতে পারছে না, ওরা ওখান থেকে ভিডিও কল করছে, স্যার যেতে পারছে না, অ্যাডভাইসমেন্ট স্যার যেতে পারছে না, অসুবিধা হচ্ছে, ভিসা পাচ্ছে না। অনেকেই ফোন করছে, রোজই ফোন করছে যে একটু অ্যাডভাইসদের কী করবো। তাহলে আমাদের ডাক্তার হিসেবে কিন্তু এটা বলা কিন্তু উচিত না যে বাংলাদেশে কে পতাকা পায়ে করলো, সে তো দুষ্কৃত তো এখানেও আছে, দুষ্কৃতি ওখানে আছে, দুষ্কৃতি এখানেও আছে। তাই কে কী করলো তাই জন্য আমি সবাইকে ব্লেম করবো। ইস্যুটা আমরা ডাক্তার মানে মানবিকতার প্রতীক, আমাদের এই মনোভাব কখনো থাকা উচিত না। আর পলিটিক্যাল বায়াস হওয়া মোটেই উচিত না। আপনারা পাবেন না কেন? এবং সত্যি কথা বলতে গিয়ে কাগজে দেখেছেন অনেক হসপিটাল কিন্তু খালি যাচ্ছে ডিউ টু ল্যাক অফ বাংলাদেশ পেশেন্ট। কয়েকটা হসপিটালের নাম আমি বলবো না, কাগজে দিয়েছে যে 30% রুগী কমে গেছে ডিউ টু নন এন্ট্রেন্স অফ দ্য বাংলাদেশ পেশেন্ট। মেডিকেল সেক্টরে ক্ষতি হচ্ছে, কিছু তো ক্ষতি হচ্ছে, আমার তো ক্ষতি কিছুটা তো হচ্ছে। এখানে আমার 5-6টা পেশেন্ট আছে, সেখানে 2টো পেশেন্ট, তার মানে তোমার 4টে পেশেন্ট ক্ষতি হচ্ছে, ক্ষতি তো হচ্ছে। এবং আমাদের তো সাইড বাই সাইড কান্ট্রি, একই কান্ট্রি, বাংলা তো একই। এই ভাগ করেছে, ব্রিটিশরা ভাগ করে তো মুশকিল করেছে। এবং বরঞ্চ ওই বাংলায় গেলে আরও ভালো ফিল হয়। এতদিন ছিল, এখন এই গন্ডগোলে হয়েছে। আমি তো গত 2 বছরে 2বার গেছি, 2 বছর আগে 2বার বাংলাদেশ গেছি, এবং ওখানে আমি একদিনে 120টা পেশেন্ট দেখেছি, সকাল থেকে বিকেল পর্যন্ত। মাগুরা, যশোর জেলা, ওখানে আমার বাবা ঠাকুরদা ছিলেন, ওখানে দেখেছি বিনা পয়সায়। এবং ওরা রাত 12টার সময় আমাকে গেস্ট হাউসে পৌঁছে দিত, ওদের ইনসিকিউর ফিল করিনি, ওদের কোনো কথাবার্তায় কাজে ইনসিকিউর করি। এই সাময়িক গণ্ডগোলে দেখতে পাচ্ছি যে ওরা বিভ্রান্ত হয়ে গেছে কিছু লোকের উস্কানিতে, কিছু মৌলবাদ, কিছু পার্টি আর আমাদের কিছু লিডারের ফলে এটা হয়েছে। এটা কখনোই আমরা করবো না, প্রেসিডেন্ট সাহেব বলবেন, কারণ আমরা কোড অফ মেডিকেল এথিক্স, আমরা হিপোক্রেটিক শপথ নিয়েছি যে আমরা সবাইকে চিকিৎসা করতে বাধ্য এবং আমরা কখনো ডিসক্রিমিনেশন করতে পারবো না। এটা আমরা বিশ্বাস করি না যে এটা করা সম্ভব বা করা উচিত। কি বার্তা দেবেন চিকিৎসকদের যারা এই ধরনের করতে বলছি তারা বলছি যে রোগীদের মধ্যে ভেদাভেদ কখনো আনবেন না, রোগীদের আপনি চিকিৎসা করুন, রোগীদেরকে আপনার বক্তব্য রাখুন বা আপনার যেটা আইডিওলজি সেটা রাখুন, কিন্তু রোগীদেরকে কোনো বয়কট বা বঞ্চনা করবেন না। শনিবার সংবাদ সম্মেলন করে মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল অনার্স অ্যাসোসিয়েশন। কটা সংগঠন মিলে আমরা আজকে এই প্রেস কনফারেন্সের জন্য আমরা ডেকেছি। বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে এবং সেই পরিস্থিতিটাকে কিভাবে আমাদের সলভ করা যায়
এবং আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশের সরকারের কাছে আবেদন কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা এই এজেন্ডাটা রেখেছিলাম। ভিসা প্রক্রিয়াটা শিথিল হলে আপনারা ইন্ডিয়াতে আসুন, আপনারা কলকাতাতে আসুন, আপনাদের জন্য কলকাতা সেফ জায়গা, আপনাদের জন্য ইন্ডিয়াটা সেফ জায়গা, গুজবে কান কেউ দিবেন না। ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের এটা আমরা বলে থাকি, কোনো মিডিয়া বা কোনো বলেনি, কিন্তু এটা একটা গুজব ছড়াচ্ছে। এরকম তো আমাদের কাছে এরকম মিডিয়া আসেনি, এরকম খবর আসেনি। এটা শোনা যাচ্ছে যে ওরা এরকম একটা প্রচার করছে, কিন্তু সেটা যাচাই করার কথাটা আপনারা সাংবাদিকরা করেন, এটা আপনারা যাচাই করে দেখুন, এটা কে কোত্থেকে এলো, এটা কে করলো, কোন অ্যাসোসিয়েশন করলো, সেটা একটু দেখুন। প্রতিদিন 5 থেকে 8,000 বাংলাদেশি নাগরিক কলকাতায় ভ্রমণ করলেও বর্তমান পরিস্থিতিতে এর সংখ্যা 95 ভাগ কমেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, মোদি যেখানেই যায় সেখানেই ধর্মে ধর্মে যুদ্ধ বাঁধিয়ে দেয়। আমাদের সংবিধান কি ধর্মে ধর্মে যুদ্ধের কথা বলে? না, তা বলে না, তবে মোদি সেটাই করে। এখানে রাহুল গান্ধী মূলত বাংলাদেশের প্রতি নরেন্দ্র মোদীর উস্কানিমূলক কাজের তীব্র সমালোচনা করেন। প্রিয়াঙ্কা গান্ধী সরকারের বিভিন্ন উস্কানিমূলক কাজের তীব্র বিরোধিতা করেন। মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে মুসলমানদের উপর নির্যাতনের তীব্র বিরোধিতা করেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী নরেন্দ্র মোদীর বিজেপিকে ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করেন। और जहां भी आप जाते हो, एक धर्म को दूसरे धर्म से लड़ाते हो, नफरत फैलाते हो। कहां लिखा है कॉन्स्टिट्यूशन में, कहां लिखा है कॉन्स्टिट्यूशन में कि एक धर्म को दूसरे धर्म से लड़ाना है? कहां लिखा है कॉन्स्टिट्यूशन में कि दलित परिवार को बंद करके अंदर रखना है और उनके अपराधियों को बाहर घूमने देना है? कौन से कॉन्स्टिट्यूशन में लिखा है? मुझे दिखाइए। जहां हमारे संविधान ने एकता का सुरक्षा कवच दिया था। আমাদের সংবিধান আমাদের বাতিঘর, আমাদের সুরক্ষা কবচ। সংবিধান নাগরিকদের সুরক্ষিত রাখে, কিন্তু দুঃখের বিষয় গত 10 বছর ধরে শাসক পক্ষ যারা বড় বড় কথা বলে তারা এই কবচকে ভেঙে ফেলার চেষ্টা করছে। এবারে নির্বাচনে যদি তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেত তাহলে ভারতের সংবিধানই বদলে দিত। নেহরুকে কটাক্ষ করা ছাড়া এনডিএ আর কি করেছে সেটা জানানো হোক। पूरी देश की जनता जानती है कि इनका हंसती है, जानती है कि इनके यहाँ तो वॉशिंग मशीन है। আমাদের অনেক পুরনো সঙ্গীকে সরকার পক্ষে দেখতে পাচ্ছি ওয়াশিং মেশিনে ধুয়ে তাদের পোশাকে এখন আর কোনো দাগ নেই। আমার প্রশ্ন, কোন ওয়াশিং মেশিনে ধুয়ে তারা পবিত্র হলো? সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।